আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডুজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকে নতুন একটা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 পূর্ণসংখ্যার বিয়োগ নিয়ে। এর আগে আমরা পূর্ণসংখ্যার যোগ নিয়ে আরেকটা এপিসোড করেছিলাম। ওইখানে হচ্ছে আমরা সংখ্যা রেখা থেকে শুরু করে বীজগণিতের যে বেসিক শিকড় মূল যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি ওইটা না দেখে থাকো তাহলে রেকমেন্ডেড থাকবে যে আগে ওই ক্লাসটা দেখে আসার পরে এই ক্লাসটা দেখলে আমার মনে হয় যে তোমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইডটা হচ্ছে 35 মাইনাস 20। আমরা গত ক্লাসেই দেখেছি যে কোনো কিছুর সামনে, কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস চিহ্ন থাকে। তো এই জিনিসটা সমাধান করার জন্য আমরা এটা নিচে লিখে নিব 35 মাইনাস 20। তো কোনো কিছুর সামনে কিছু নাই মানে কোনো সংখ্যা নাই, কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস চিহ্ন থাকে। তো আমরা গত ক্লাসে আমরা একটা ফিলোসফি শেয়ার করেছিলাম আমার, যেটা হচ্ছে দোকানে যেই বাকির হিসাবগুলো আমরা করে থাকি দৈনন্দিন লাইফে, ওইটা ইউজ করে তোমাদের কোনো রকেট সায়েন্স মুখস্থ করা লাগবে না। তো জিনিসটা ছিল যে এরকম যে প্লাস ওয়ালাগুলো হচ্ছে তোমার টাকা, মাইনাস ওয়ালাগুলো হচ্ছে খরচের টাকা। তোমরা ওই ক্লাসটা যদি কন্টিনিউ করো, ওই ক্লাসটা যদি দেখে আসো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা। তাহলে এখানে জিনিসটা কি, 35 টাকা তোমার থেকে আছে, 20 টাকা তোমার থেকে পাবে। তাইলে 35 টাকা নিয়ে গেছো, 20 টাকার বাজার করছো, তুমি পাবা নাকি তোমার থেকে পাবে? তুমি পাবা। তুমি পাইলে চিহ্নটা হবে কি প্লাস। কয় টাকা পাবা? 15 টাকা পাবা। সো প্লাস 50। এইটুকুই হচ্ছে আনসার। এরপরে স্লাইডটা আমরা দেখি। এখানেও সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে কি আছে, প্লাস আছে। সো আমরা এটা যদি লিখি তাহলে হবে 72 মাইনাস 90। তোমার টাকা কয় টাকা ভাইয়া? 72 টাকা। তোমার থেকে পাবে কয় টাকা? 90 টাকা। তাহলে তুমি পাবা নাকি তোমার থেকে পাবে? অবশ্যই দোকানদার তোমার থেকে পাবে, যেহেতু তুমি কম টাকা নিয়ে যায়, বেশি টাকার বাজার করছো। তো তোমার থেকে পাইলে মাইনাস কয় টাকা পাবে? তোমার থেকে এইখানে হচ্ছে 18 টাকা, 18 টাকা পাবে। সো -18, এইটুকুই। তো এরপরে এখানে দেখো -15 মাইনাস -18। তাহলে আমরা জানি যে চিহ্নগুলা কিভাবে গুণ করে বসাইতে হয়। -15 এটার সাথে যেহেতু কোনো চিহ্ন গুণতো না, এটা এমনিতে বসবে। এখানে দেখো তো মাইনাস আছে, একটা ব্র্যাকেট আছে মানে গুণ অবস্থায় আছে, আর একটা মাইনাস আছে। তাহলে মাইনাস আর মাইনাসে গুণ হয়ে কি বসে? আমরা গত ক্লাসে বলছিলাম প্লাস। তাহলে প্লাস, এরপরে চিহ্নটা, সংখ্যাটা বসবে 18। এখন দেখো 15 টাকা পাইতো তোমার থেকে, তুমি 18 টাকা দিছো দোকানদারকে, তুমি পাবা নাকি তোমার থেকে পাবে? অবশ্যই তুমি পাবা। তুমি পাইলে প্লাস, তোমার থেকে পাইলে মাইনাস। তুমি পাবে এই জন্য প্লাস। কয় টাকা পাবা? 3 টাকা, +3। সিম্পল। এটা দেখো -20, ওকে। এরপর আছে -13। এখানে জিনিসটা কি বোঝাচ্ছে? দোকানদার তোমার থেকে আগে 20 টাকা পাইতো, এখন আবার নতুন করে 13 টাকা পাই। আগে 20 টাকা পাইতো, এখন আবার 13 টাকা পাই। তাহলে হিসাবটা কি দাঁড়াবে তোমার আর দোকানদারের? দোকানদার কি তোমার থেকে পাবে নাকি তুমি দোকানদার থেকে পাবা? অবশ্যই দোকানদার তোমার থেকে পাবে। পাইলে মাইনাস, চিহ্নটা হবে মাইনাস। কয় টাকা পাবে? 33 টাকা। ভাই, 2 নোটের সামনে যদি মাইনাস থাকে তাহলে সংখ্যা দুইটা যোগ করবা, দুটার আগে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নটা মাইনাস বসাবা, বড়টার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসাবা, একটা থেকে একটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। এত ঝামেলা করার দরকার নেই। আমরা বাকি হিসাব মোটামুটি সবাই বুঝি, 6, 7, 8-এ যারা পড়ি আমরা সবাই বুঝি। এই হিসাবটা কাজে লাগাই, এই কনসেপ্ট কাজে লাগাই, খুব সহজভাবে অঙ্কটা করা যায়। এরপরে দেখো +23 মাইনাস -12। তো এটা দেখো তো কিভাবে করবো আমরা। সংখ্যার সামনে কিছু নাই মানে প্লাস। আমরা যেহেতু এখনো লার্নিং ফেজে আছি, আমরা এই জন্য হচ্ছে প্লাসটা দিয়ে করতেছি। আমরা যখন পুরোপুরি শিখে যাব তখন আমরা এই প্লাসটা আর দিব না। কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস আছে হিসেবে ধরে নেই, আমরা এটা আগেই বলছিলাম। তো +23 লিখছি আমরা। এরপর দেখো একটা মাইনাস আছে, একটা ব্র্যাকেট, এরপর একটা মাইনাস। তাহলে এই যে মাইনাস আর মাইনাসে গুণ হইয়া চিহ্ন বসবে হচ্ছে প্লাস। এরপর কত বসবে? 12। দেখো তো 23 টাকা নিয়ে গেছো, অর্থাৎ এটা +23 এটা হচ্ছে তোমার টাকা, আর +12 এটা হচ্ছে তোমার টাকা। দুইটাই তোমার টাকা, তাহলে দুইটাই তোমার কাছে থাকবে। যেহেতু তোমার টাকা তোমার কাছেই থাকবে সেহেতু প্লাস। কয় টাকা? 23 আর 12 কত হচ্ছে? 25, 35 টাকা। আশা করি যে বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করবা কাইন্ডলি। আমি তোমাদের প্রয়োজন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে দেখো -32, -32 আমরা লিখবো। এরপর হচ্ছে দেখো তো মাইনাস চিহ্ন আছে, একটা ব্র্যাকেট আছে,
আরেকটা মাইনাস চিহ্ন আছে। তো আমরা গত ক্লাসেই জানছি যে ব্র্যাকেট থাকা মানে হচ্ছে গুণ চিহ্ন, গুণ অবস্থায় থাকা। আর চিহ্নের গুণ হয় বীজগণিতে, চিহ্নের গুণটাও কত ক্লাস এক্সপ্লেইন করছিলাম। আমি ওই ক্লাসের লিঙ্কটা হচ্ছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইটা চাইলে দেখতে পারবা এখান থেকে। তো মাইনাস আর মাইনাসে গুণ হইলে এখানে কি বসবে? প্লাস। প্লাস কত? 40। দেখো তো -32 মানে হচ্ছে তোমার থেকে 32 টাকা পাইতো, এবং +40 মানে হচ্ছে 40 টাকা তোমার। তুমি 40 টাকা নিয়ে যাই যদি 32 টাকার বাজার করো, তুমি পাবা নাকি ভাই তোমার থেকে পাবে? অবশ্যই তুমি পাবা। তাহলে তুমি পাইলে প্লাস কয় টাকা পাবা? 8 টাকা। তো +8। তো এরপর হচ্ছে ফাঁকা চিহ্নে হচ্ছে বড় চিহ্ন, ছোট চিহ্ন অথবা সমান চিহ্ন দিয়ে বসাইতে হবে। আশা করি তোমরা এর আগে এই যে বিয়োগ যেগুলো করলাম এগুলো বুঝতে পারছো। এবার এখানে দেখো মাঝখানে একটা ফাঁকা ঘর আছে, খালি ঘর আছে, এবং বাম পাশে কিছু জিনিস আছে, ডান পাশে কিছু জিনিস আছে। আমরা সমাধান করে দেখবো যে কোনটা বড়। তো যেদিকে বড় আমরা চিহ্নটা ওই দিকে বসাই দিব। তো দেখো তো ফার্স্টে আমরা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষে কি আছে? -3 প্লাস -6। দেখো তো ভাইয়া জিনিসটা কিরকম হবে? -3, এই যে প্লাস আর মাইনাসের গুণ হয়ে এখানে কি বসবে? মাইনাস হবে 6। তাহলে দেখো তো এখানে কি জিনিসটা দাঁড়াচ্ছে? তোমার থেকে 3 টাকা আগে পাইতো, এরপর হচ্ছে আবার 6 টাকা পাই। 3 টাকা পাইতো, আবার 6 টাকা পাই, টোটাল কয় টাকা পাবে? 9 টাকা। যেহেতু তোমার থেকে পাবে মাইনাস, যেহেতু 9 টাকা পাবে 9। তাহলে আমরা বাম পক্ষে হিসাব নিকাশ করে দেখলাম যে কি আসে ভাইয়া? -9। এবার আমরা ডান পক্ষের হিসাবটা দেখব। ডান পক্ষ -3 -6। এখানে দেখো ব্র্যাকেটটা যদি তুলি -3, আর এখানে যদি তুলি মাইনাস আর মাইনাসের গুণ হয়ে কি হবে? +6। এখানে দেখো তো -3 মানে 3 টাকা তোমার থেকে পাইতো, তুমি 6 টাকা দোকানদারকে দিছো। তাহলে তোমার টাকা 6 টাকা, তোমার থেকে পাইতো 3 টাকা। এরপরে হিসাবটা কি হবে? তুমি পাবা না তোমার থেকে পাবে? অবশ্যই তুমি পাবা। তুমি পাইলে প্লাস কয় টাকা পাবা? 3 টাকা পাবা। 3। এখন জিনিসটা হচ্ছে 9 বড় নাকি 3 বড়? তোমরা যারা ফ্রেশার আছো তারা বলবা যে 9 বড়। এখানে জিনিসটা দেখো, আমাদের চিহ্নটাও কিন্তু আমলে নিতে হবে। এখানে আছে হচ্ছে কত? +3, আর এখানে আছে হচ্ছে -9। এখন +3 দ্বারা কি বোঝায়? +3 দ্বারা বোঝায় হচ্ছে তোমার থেকে 3 টাকা আছে, আর -9 মানে বোঝায় হচ্ছে কি তোমার থেকে 9 টাকা পাবে। তো কে বড় লোক? যার থেকে 9 টাকা পাবে ও বড় লোক, নাকি যার থেকে 3 টাকা আছে ও বড় লোক? অবশ্যই যার থেকে 3 টাকা আছে ও বড় লোক, কারণ আরেকজন থেকে তো ওটা মানুষে পাচ্ছে। ঠিক আছে, ও আরো বেশি গরিব। তাহলে প্লাস ওয়ালা সংখ্যাটা যত ছোট হবে হোক, ওইটা হচ্ছে মাইনাস ওয়ালা যে কোনো সংখ্যার থেকেই বড়। আমরা আরো যেহেতু আমরা যখন আরো সামনে করবো তখন তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবা। তাহলে এখন আমরা কি বুঝলাম? কোন সংখ্যাটা বড়? ডান পক্ষ বড়। তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ ডান। আশা করি যে জিনিসটা বুঝছো। এখানে খালি করে যদি তুমি চিহ্নটা বসাও তাহলে চিহ্নটা হবে এরকম। তো এরপর স্লাইডটা আমরা কন্টিনিউ করি। এখানে দেখো, এখানেও আমরা সেম বাম পক্ষ আর ডান পক্ষ লিখে হিসাবটা করব। দেখো তো বাম পক্ষে কি কি আছে? -21 মাইনাস -10। এখানে -21 মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে +10। দেখো 21 টাকা নিয়ে গেছো, 10 টাকা, সরি 21 টাকা তোমার থেকে পাচ্ছে, তুমি 10 টাকা দিছো, তোমার থেকে আরো কয় টাকা পাবে? 11 টাকা। তাহলে যেহেতু তোমার থেকে পাবে এই জন্য -11 টাকা পাবে, এই জন্য -11। এরপরে ডান পক্ষের হিসাবটা দেখো একটু। ডান পক্ষে কি আছে? -31 প্লাস -11। এখন এখানে জিনিসটা -31, এই যে প্লাস আর মাইনাসে গুণ করলে হচ্ছে -11। 31 টাকা তোমার থেকে পাইতো, তুমি এরপর আবার ফার্দার 11 টাকা বাকি করছো। তাহলে তোমার থেকে পাবে কয় টাকা পাবে? 31 টাকার পরে আরো 11 টাকা পাবে। তাহলে 31 এর সাথে 11 যোগ দাও, কত হবে? 42 টাকা। এখন দেখো তো কোনটা বড়? -11 বড় নাকি -42 বড়? তো তোমাদের কি মনে হয় -42 বড় না -11 বড়? দেখো একজনের থেকে হচ্ছে 11 টাকা পাচ্ছে, এই যে প্রথম জনের থেকে হচ্ছে 11 টাকা পাচ্ছে দোকানদারে, আর দ্বিতীয় যেই জন ওর থেকে হচ্ছে 42 টাকা পাচ্ছে।
এখন তোমাদের হিসেবে কে বড় লোক? যার থেকে 11 টাকা পাচ্ছে ও বেশি বড় লোক, নাকি যার থেকে 42 টাকা পাচ্ছে ও বড় লোক? অবশ্যই যার থেকে কম টাকা পাচ্ছে ও বড় লোক। মনে করো যে আমার থেকে দোকানদার 11 টাকা পাচ্ছে, তুমি আমার সেম এলাকায় থাকো, তোমার থেকে হচ্ছে 42 টাকা পাচ্ছে, তাহলে কে বড় লোক? সেই হিসাবে আমি বড় লোক, কারণ আমার থেকে মানুষে কম টাকা পাচ্ছে, সেই হিসাবে বড় হইলাম কে? আমি। তো চিহ্নটা হবে এদিকে বাম পাশে। আশা করি এই জিনিসগুলো তোমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বাম পক্ষ বড়, ডান পক্ষ ছোট। আমি একদম সহজ ভাষায় উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরও যদি না বুঝো তাইলে সেটা হবে আমার ব্যর্থতা। তবে আমি আমার ব্যর্থতা শুধরাতে শতভাগ সচেষ্ট। তোমরা বলবা, আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ, আরো ভালো করে। আমি আরো পড়ালেখা করবো দরকার হইলে। এরপর হচ্ছে তোমাদের আরো নতুন নতুন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। তো এরপরে এটাতে হচ্ছে কোনো কিছু নাই, মানে হচ্ছে 45-এর আগে প্লাস আছে। এরপরে দেখো, আচ্ছা আমরা পুরো জিনিসটাকে তুলি একবার। আমরা এখানে বাম পক্ষটা লিখি নাই। দেখো কিছু না, মানে হচ্ছে প্লাস আছে, তাহলে 45, এই যে মাইনাস, আর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে, মাইনাস আর মাইনাস গুণ হয়ে হচ্ছে প্লাস হবে 11, প্লাস হচ্ছে 11। তাইলে এটাও তোমার টাকা, এটাও তোমার টাকা, দুটোটাই তোমার টাকা। তাহলে তোমার থেকে টোটাল কয় টাকা থাকবে? দুটোটা তোমার টাকা, প্লাস 45 আর 11 টাকায় তোমার থেকে কয় টাকা থাকবে ভাইয়া? 56 টাকা। ওকে, এটা হচ্ছে প্লাস 56। এরপর আমরা ডান পক্ষে একটু করে দেখি, ডান পক্ষে কি আসে। ডান পক্ষে হচ্ছে 57, কিছু না মানে প্লাস আছে, প্লাস -4। তাহলে দেখো তো ভাইয়া, কিছু না মানে হচ্ছে প্লাস আছে, এই যে প্লাসে আর মাইনাসে গুণ হয়ে কি বসবে এখানে? -4। 57 টাকা পাইতো, তুমি হচ্ছে 4 টাকা দিয়ে ফেলছো। সরি, 57 টাকা আছে, তুমি 4 টাকা খরচ করছো, তাহলে তোমার থেকে আর কয় টাকা থাকবে? তোমার থেকে থাকবে আরো 53 টাকা, তাই তো? তোমার কাছে যেহেতু থাকবে এটা তোমার টাকা, এই জন্য হচ্ছে প্লাস। তোমার থেকে পাইলে মাইনাস, তুমি পাইলে প্লাস। তাহলে দেখো তো, বাম পক্ষ বড় ডান পক্ষ বড়? একজনের থেকে 56 টাকা আছে, আরেকজনের থেকে 53 টাকা আছে, তাহলে যার থেকে 56 টাকা আছে ও বড়। চিহ্নটা বসবে এরকম করে। তাহলে বাম পক্ষ বড়, এইভাবে কইরা লিখে দিবা। এই জিনিসগুলো হচ্ছে ভাই একদম বেসিক। এখানে যদি সমস্যা থাকে তোমার, তাহলে তুমি পরবর্তীতে যাই খুব 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 বেশি বাজে ধরনের কষ্ট পাবা, তোমার কাছে দুঃস্বপ্ন মনে হবে এই বীজগুলো। তো এখানে দেখো, বাম পক্ষ -25 মাইনাস -42, কি হবে? -25, এই যে মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে? +42। তাইলে 25 টাকা হচ্ছে তোমার থেকে পাইতো, তুমি হচ্ছে দোকানদারকে 42 টাকা দিছো। তো 25 টাকা পাইতো, 42 টাকা দিছো, জিনিসটা কি হবে? তাইলে তুমি পাবা না, তোমার থেকে পাবে। এরপরে অবশ্যই তুমি পাবা, যেহেতু তুমি টাকা বেশি দিছো। কয় টাকা পাবা? 42 টাকার থেকে 25 টাকা গেলে যা হয় তাই পাবা। 42 থেকে 25 গেলে কত? 42 থেকে 25 গেলে 17। তাহলে তুমি পাবা 17 টাকা। এরপরে ডান পক্ষ, ডান পক্ষে হচ্ছে -42 মাইনাস -25। দেখো তো, -42 মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হবে ভাইয়া? +25। তাহলে এই জিনিসটা কি হয়েছে? তোমার থেকে 42 টাকা পাইতো, তুমি 25 টাকা দিছো, তাহলে তুমি পাবা না, তোমার থেকে পাবে আরো, তোমার থেকে আরো পাবে। তাহলে তোমার থেকে যেহেতু পাবে, মাইনাস কয় টাকা পাবে? দোকানদার কি করবে? 42 টাকা পাইতো, ও 42 টাকা থেকে 25 টাকা বাদ দিয়ে বাকিগুলা লিখে রাখবে বাকি খাতায়। তো 42-এর থেকে 25 বাদ দিলে যাই থাকে তাই। তাহলে এখানে কত? 17। এখানে দেখো একটা মজার জিনিস, এই যে একটা হচ্ছে +17, একটা হচ্ছে -17। পরীক্ষায় যদি নতুন কেউ যদি এই জিনিস পাই, তাহলে ও কি সমান চিহ্ন বসাই দিবে? তোমাদের কি মনে হয়? তোমরা কি বসাবা? না। এখানে জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? তোমরা ফার্স্টে ফিলোসফিটা বোঝার চেষ্টা করবে, এটার পেছনে কি কাহিনীটা দাঁড়াচ্ছে। এটা হচ্ছে 17 টাকা একজনের থেকে আছে, আর এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 17 টাকা একজনের থেকে পাবে। তাহলে যার থেকে 17 টাকা আছে ও বেশি ধনী, ও বেশি বড় লোক, নাকি যার থেকে 17 টাকা পাবে ও বেশি বড় লোক? অবশ্যই যার থেকে আছে ও বড় লোক। তাহলে চিহ্নটা হবে এইদিকে, অর্থাৎ বাম পক্ষ বড়। আশা করি তোমাদের কাছে জিনিসগুলা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে।
যদি ভালো লাগে জিনিসগুলা তাহলে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করবা, এন্ড ভালো খারাপ তোমার যে মতামত এটা কমেন্ট বক্সে জানাবা, এবং চাইলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ভালো জিনিস শেয়ার করাই উত্তম। নিচের ফাঁকা গুলো পূরণ করো। তাহলে দেখো তো এখানে কিছু খালি ঘর আছে, এগুলা হচ্ছে ফিল আপ করতে বলছে। আমরা সমীকরণ কম বেশি হচ্ছে ক্লাস 5-এ অল্প একটু শিখে আসছি, ওই জ্ঞান কাজে লাগাই হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করব। দেখো যেটা আছে এটা ফার্স্টে লিখবো, -8 প্লাস খালি ঘর সমান 0। দেখো তবে আমাদের যেটা বের করতে হবে সমীকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আমাদের যেটা বের করতে হবে ওইটা রাখবা বাম পাশে, আর যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ওইগুলো সবগুলা পাঠাই দিবা কোথায়, ডান পাশে। এটা হচ্ছে থাম্ব রুল নাম্বার 1। আর 2 নাম্বার রুল কি, 2 নাম্বার রুল হচ্ছে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ সমানের এক পাশ থেকে আরেক পাশে কোনো জিনিস গেলে বাম পাশে যদি ওটার আগে মাইনাস থাকে তাহলে ডান পাশে যাওয়ার পর ওটার পরে প্লাস হবে। অর্থাৎ এই যে দেখো, বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে এটা ডান পাশে আসার পর কি হবে, প্লাস। বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশে আসার পরে কি হবে, মাইনাস। ডান পাশে যদি গুণ থাকে তাহলে বাম পাশে আসার পরে কি হবে, ভাগ। আর বাম পাশে যদি ভাগ থাকে তাহলে ডান পাশে আসার পরে গুণ। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আশা করি যে এইটুকু আমরা সবাই জানি, না জানলেও এখন বুঝতে পারছি। তো দেখো আমাদের হচ্ছে এই -8টা এখানে কোনোই দরকার নাই। তো -8টা হচ্ছে আমরা ওই পাশে পাঠাই দিব। ওই পাশে যদি আমরা -8টা পাঠাই দেই তাহলে এই পাশে কি থাকবে, প্লাস খালি ঘরটা থাকবে। যেহেতু খালি ঘর একাই আছে এখানে, ওর সামনে প্লাস, এটা আর দেওয়া লাগছে না আমাদের। -8 এটা যেহেতু আমরা ওই পাশে পাঠাই দিব তাহলে কি হবে দেখো তো, 0 প্লাস 8 এরকমই না হচ্ছে ভাইয়া, এই পাশে -8 ছিল, এই পাশে আসি +8 হইছে। তো শূন্যর সাথে যেহেতু করলেও যা না করলেও তা যোগ, তো আমরা শূন্যটা লিখবো না, আমরা এখানে লিখবো কত, 8। যোগ চিহ্নটা দিলাম না কেন, যোগ চিহ্নটা দিই না হচ্ছে কারণ কোন সংখ্যার একদম ওই সংখ্যাটা যদি শুরুতে থাকে ওইটার আগে যোগ চিহ্ন থাকলে দেওয়া লাগে না, কারণ আমরা সাধারণত সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা হিসাবেই ধরে নিই। ঠিক আছে, তো এখানে খালি ঘরে কত হবে ভাইয়া, খালি ঘর সমান হবে 8। মনে রাখবা চিহ্ন সহ বসাইতে হবে, কিন্তু খালি ঘরে যে মানটা বসবে ওইটা চিহ্ন সহ বসাইতে হবে। বীজগণিতে শুধু সংখ্যা বা অক্ষরের কোনো কাজ নাই, এখানে তোমার চিহ্ন সহই বসাইতে হবে, তুমি যা বসাও না কেন। তো এখানে দেখো, এখানে হচ্ছে 13 প্লাস খালি ঘর 10। এখানে খালি এই 13-র সামনে কিছু নাই, মানে দেখো তো কি আছে ভাইয়া, প্লাস আছে না। তো এই প্লাসটা কি আমরা এই পাশে রাখবো, এই 13টাকে এই পাশে রাখবো না, আমাদের শুধু খালি ঘরের মান দরকার, তাইলে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক যেই ঘরটা আছে এটাই রাখবো, শুধু দিয়ে দিব। এরপর এখানে প্রশ্ন আসতে পারে যে 10 আগে বসাবা নাকি হচ্ছে 13 আগে বসাবা। সবসময় মনে রাখবা যার ঘর সে আগে থাকবে, এরপরে যদি জায়গা থাকে তাইলে মেহমান বা বাইরে থেকে যে আসছে আগন্তুক ও থাকবে, নাইলে হচ্ছে বেরিয়ে যাবে। তো 10 এ হচ্ছে আগে থেকেই ডান পাশে ছিল, তাই না ভাইয়া? তো এই জন্য হচ্ছে ওকে আগে বসাবা, তাহলে জিনিসগুলো আর কনফিউশন হবে না পরে গিয়ে। তাহলে যে আগে ছিল তাকে আগে বসাইছো, এরপরে হচ্ছে এই যে আগন্তুক যে আসছে বাম পাশ থেকে ডান পাশে আসছে ওকে বসাবা। ও চিহ্ন কি আছিল ভাইয়া, বাম পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস কত, 30। তাহলে দেখো তো জিনিসটা কি থাকবে, আর কিছু নাই, মানে 10-এর সামনে কি আছে ভাইয়া, প্লাস। তাহলে 10 টাকা তোমার থেকে আছে, 13 টাকা তোমার থেকে পাবে, জিনিসটা কি থাকবে, আর তোমার থেকে টোটাল কয় টাকা পাবে, 3 টাকা। আমরা এতক্ষণের জ্ঞান অর্জনে এইটুকুই তো আসলে বুঝতে পারছি। খালি ঘর সমান হবে কত, -3। তো এখানে -3, ঠিক আছে, এইটুকুই করলে হবে, খালি ঘরে গিয়ে হচ্ছে মান টান বসাইতে হবে না। এরপরে হচ্ছে এখানে দেখো ভাইয়া কিছু নাই, মানে হচ্ছে প্লাস আছে, তাহলে +12 প্লাস -12 সমান হচ্ছে খালি ঘর। এখন এখানে জিনিসটা কি হবে, তাহলে আমাদের শুরুতে যদি থাকে তাহলে আমরা দিতে হচ্ছে না, তাহলে আমরা দিব না, +12। এরপর দেখো তো এখানে এই যে প্লাস আর এই যে মাইনাস গুণ করে কি বসবে এখানে, এই যে প্লাস আর এই যে মাইনাস গুণ করে এখানে কি বসবে ভাইয়া, মাইনাস বসবে। এখানে কত, 12। তাহলে দেখো তো কিছু না, মানে হচ্ছে কত ছিল, প্লাস ছিল, +12 থেকে 12 গেছে, 12 টাকা তোমার থেকে ছিল, 12 টাকা খরচ হয়ে গেছে, আর কি থাকবে, 0। তাহলে 0 সমান 0। তো এটা যে কথা, 0 সমান খালি ঘর, যে কথা খালি ঘর সমান 0, এই কথা তোমার যদি ইচ্ছা করো তাহলে তুমি এই জিনিসটা এই পাশে নিয়ে আসতে পারতেছো এইভাবে। তো এখানে খালি ঘর সমান হচ্ছে 0। এরপর এখানে
-4 প্লাস খালি ঘর -12। এখানে দেখো তো ভাইয়া, খালি ঘরটা আমরা জাস্ট বাম পাশে রাখবো, +4টা বাম পাশে নিয়ে যাবো। তো সমান চিহ্ন দেওয়ার পরে কে আগে বসবে? -12 এটা আগে বসবে, যেহেতু ওর জায়গা এটা আগে থেকেই। আর +4টা এই পাশ থেকে এই পাশে আসবে। +4টা এই পাশ থেকে এই পাশে আসলে এই পাশে কি ছিল ভাইয়া? ওর চিহ্ন মাইনাস ছিল। এই পাশে আসলে ওর চিহ্ন হবে +4। আশা করি যে জিনিসটা বুঝতে পারছো। তো খালি ঘর সমান কত হবে? 12 টাকা তোমার থেকে পাইতো, তুমি 4 টাকা দিছো, তাহলে তুমি পাবা না, তোমার থেকে পাবে, তোমার থেকে আরো পাবে কয় টাকা? 8 টাকা। তো খালি ঘর সমান হবে -8। তো এখানে দেখো খালি ঘর -15 ইকুয়াল টু -10। এখানে আমাদের খালি ঘরের মানটা বের করার জন্য আমরা খালি ঘরটা বাম পাশে রেখে দিব, তাহলে খালি ঘর বাম পাশে থাকবে। এই যে -15 যেটা আছে এটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিয়ে গেলে আমাদের কি হবে? তাইলে আগে কি বসবে? আগে ভাইয়া -10টা বসবে। এরপরে এই পাশে বাম পাশে ছিল আমাদের -15, এটা ডান পাশে যাওয়ার পরে হবে +15। ঠিক আছে? তো এখন খালি ঘরের মান কত হবে? এখানে জিনিসটা কি? 10 টাকা তোমার থেকে পাইতো, -10 দিয়ে কি বোঝাচ্ছে? -10 দিয়ে বোঝাচ্ছে 10 টাকা তোমার থেকে পাচ্ছে এবং তুমি 15 টাকা নিয়ে গেছো, অর্থাৎ 15 টাকা হচ্ছে তোমার টাকা। তো 10 টাকা পাইতো, তুমি 15 টাকা দিছো, জিনিসটা কি দাঁড়াবে? আর তুমি ফেরত পাবা। তুমি যেহেতু পাবা প্লাস কয় টাকা পাবা? 5 টাকা, +5। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে মান নির্ণয়। আশা করি যে তোমরা খালি ঘরের ব্যাপার স্যাপার এগুলো বুঝতে পারছো। তো আমাদের গত ক্লাসে 3.2 এ 4 নং এ সম্ভবত একটা জিনিস ছিল, যোগ করো এই টাইপের। তো ওইটার মতোই এখানে দেখো -7, এরপর হচ্ছে -8, এরপর হচ্ছে -25। আমরা নিচে আস্তে আস্তে জিনিসগুলো লিখবো। -7, এরপর হচ্ছে -8, এরপরে এখানে দেখো একটা মাইনাস আছে, ব্র্যাকেট আছে মানে গুণ অবস্থায় আছে, আর একটা মাইনাস আছে। তাহলে আমরা মাইনাসে আর মাইনাসে গুণ করে কি লিখবো ভাইয়া? প্লাস, এরপরে লিখবো 25। এখন জিনিসটা কি হচ্ছে একটু করে দেখো। -7 মানে হচ্ছে তোমার থেকে 60 টাকা পাবে, আর -8 মানে হচ্ছে তোমার থেকে 8 টাকা পাবে। তাহলে 60 টাকা পাইতো, 8 টাকা আবার পাবে, তাহলে কয় টাকা পাবে টোটাল? 15 টাকা পাবে। -15, যেহেতু তোমার থেকে পাবে এই জন্য -15 টাকা পাবে, এই জন্য 15। আর তোমার থেকে আছে কত? 25 টাকা +25। তাহলে 15 টাকা পাইতো, 25 টাকা দিছো, তুমি ফেরত পাবা। তুমি ফেরত পেলে কি হবে ভাইয়া? প্লাস কয় টাকা পাবা? 10 টাকা। কত হবে? +10। আশা করি সবাই বুঝতে পারছি। খ নাম্বার, খ নাম্বারেও সেম জিনিস, -13, এরপরে +32। এখানে যেহেতু কোনো গুণের ঝামেলা নাই, সিঙ্গেল সিঙ্গেল সংখ্যায় আছে, সো যেরকম আছে এরকম বসাই দিলাম। এখন একটু করে দেখো তো এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে ভাইয়া -13 মানে তোমাদের 13 টাকা পাবে, এই যে এখানে 8 টাকা পাবে, আবার হচ্ছে 1 টাকা পাবে। তাহলে তোমার থেকে টোটাল কয় টাকা পাবে? তোমার থেকে 13 টাকা পাইতো, 13 টাকার পরে তুমি আবার 8 টাকা বাকি করছো, তাহলে তোমার থেকে এখন পাবে কত? 21 টাকা। 21 টাকার পরে তুমি আবার 1 টাকা বাকি করছো, তাহলে তোমার থেকে মোট কয় টাকা পাবে? 22 টাকা। যেহেতু তোমার থেকে পাবে -22 টাকা পাবে, এই জন্য হচ্ছে 22। আর এটা হচ্ছে তোমার থেকে পাবে যে এই হিসাব। তাই তোমার থেকে আছে কত? তোমার থেকে হচ্ছে এই যে 32 টাকা আছে ভাইয়া, তাহলে +32 লিখে দাও। 22 টাকা পাইতো, 32 টাকা দিছো, দোকানদার তোমাকে ফেরত দিবে নাকি দোকানদার আরো পাবে? দোকানদার তোমাকে ফেরত দিবে। ফেরত দিবে তোমার টাকা, এই জন্য হচ্ছে প্লাস কয় টাকা ফেরত দিবে? 10 টাকা। সো এটা হবে +10। এরপরে এই জিনিসটা -7 বসাই দাও। এখানে দেখো তো প্লাস আছে, এরপরে হচ্ছে একটা ব্র্যাকেট অর্থাৎ গুণ অবস্থায় একটা মাইনাস আছে। প্লাস আর মাইনাসে গুণে ভাইয়া কি বসে? মাইনাস বসে। 8 আছে, 8 বসাও। প্লাসে আর মাইনাসে, এরপরে এখানে দেখো গুণ অবস্থায় হচ্ছে প্লাস আর মাইনাস আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে ভাইয়া এখানে কি বসবে? মাইনাস বসবে 90। এখন দেখো তো এখানে জিনিসগুলা কি আছে? -7, এরপর -8, এরপর আবার -90। তাহলে 60 টাকা পাবে তোমার থেকে, এরপর আবার 8 টাকা পাবে, এরপর আবার 90 টাকা পাবে। 60 টাকা পাইতো, এরপর আবার 8 টাকা বাকি করছো, তাহলে টোটাল বাকি কত? টোটাল বাকি হচ্ছে 15 টাকা। এর পরের দিনে এসে আবার তুমি আবার 90 টাকা বাকি করছো, তাহলে টোটাল বাকি কত হবে? 15 টাকা আর 90 টাকা বাকি করলে টোটাল বাকি কত তোমার থেকে পাবে? এই জন্য হচ্ছে মাইনাস কয় টাকা পাবে? 105 টাকা। একদম ইজি জিনিস, বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো এরপরে
ঘ নাম্বার দেখো, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে সময়টাও সেভ হয়, আর তোমরা তো পারবাই। এরপর এখানে দেখো মাইনাস, এটা ব্র্যাকেট আছে মানে গুণ অবস্থায়, আর একটা মাইনাস আছে, মাইনাস আর মাইনাস তাহলে গুণ হয়ে কি হয় প্লাস, এরপরে 40 বসবে, এরপর হচ্ছে মাইনাস গুণ চিহ্ন আছে, আরো একটা মাইনাস তাহলে গুণ হয়ে হচ্ছে প্লাস বসবে 2। এখন দেখো সবগুলোই তোমার টাকা, সামনেরটাতে কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, তাহলে হচ্ছে 50 টাকা তোমার টাকা, এরপর আবার 40 টাকা তোমার টাকা, এরপর আবার 2 টাকা, এটাও তোমার টাকা, সবই যেহেতু তোমার টাকা তাইলে সবই প্লাস। হ্যাঁ, তোমার টাকা হইলে প্লাস, আর দোকানদারের টাকা হইলে মানে তোমার থেকে পাইলে মাইনাস, তাইলে কয় টাকা হবে ভাই? 92 টাকা। শেষ। তো আশা করি যে তোমরা এই জিনিসটা এনজয় করছো এবং ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অ্যাজ ইউজুয়াল তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা যে কোন বিষয়টা সমস্যা হয়েছে, আমরা ওইটাতে কাজ করার চেষ্টা করবো এরপরে। তো যদি ভালো লাগে তাইলে বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।